এই মুহূর্তে যে বাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, মধ্যমগ্রামে যে বিস্ফোরণ কাণ্ডে যে তরুণীর মানে সঙ্গে একটি সম্পর্কের জটিলতা পাওয়া গেছিল, সেই তরুণী এবং তার স্বামী কিন্তু এই বাড়িতেই ভাড়া থাকতেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামের ঠিক সেই জায়গায়, 5 নম্বর ওয়ার্ডের ভেতরে একদম এই বাড়ি। এই বাড়ির যিনি মালিক রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা জানালেন যে উত্তরপ্রদেশ থেকে ওই যুবক এর আগেও বার দুয়েক এখানে এসেছিলেন এবং এই বাড়িতেই কিন্তু দুদিন তিনি রাতও কাটিয়ে গিয়েছিলেন। এবং ওই যে তরুণী, তার যে ননদ, সেই ননদের মধ্যস্থতায় সেই দুবার কিন্তু এই সম্পর্কের যে জটিলতা, সেই জটিলতা থেকে তরুণী যে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সময় কিন্তু ওই তরুণীর ননদ তিনি কিন্তু মধ্যস্থতা করেছিলেন। এবং এখানে যখন সেই উত্তরপ্রদেশের সেই যুবক শ্রীধর মিশ্র তিনি যখন এখানে দুদিন ছিলেন, তাকে রীতিমতো জামা এবং জুতো কিনে দিয়ে তার সঙ্গে একটি সম্পর্কের মানে বলা যেতে পারে একটা স্থিতিশীলতার পরিবেশ বজায় রেখে তাকে এখান থেকে উত্তরপ্রদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও আবার সে যখন তৃতীয়বার ওই মধ্যমগ্রামে সেই তরুণীর টানে এখানে আসেন, তখন কিন্তু তিনি বাড়ি খুঁজে পাচ্ছিলেন না। এবং তারপর পরবর্তী ঘটনাক্রম যা, তারপর সেই ঘটনা সকলেরই জানা। ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন এই বাড়ি তার বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন তেমনই একটি ভাড়াটিয়া আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, যিনি হিসাব মতো এই তরুণের প্রতিবেশী। দাদা, এখানে তো ওই উত্তরপ্রদেশের যুবকের আগেও বার দুয়েক এসেছে বলে যেটা জানা যাচ্ছে, কখনো কি দেখে সন্দেহ কিছু হয়েছিল এই পরিবারটাকে? সেটা এসেছিল, কিন্তু আমরা শুনেছি, কিন্তু আমরা চোখে দেখিনি। শুনেছি যে দুবার এসে মানে থেকে গেছিল, দুদিন থেকে গেছিল। এটাই আমরা মানে শোনা কথা, আমাদের মানে চোখে দেখিনি। এমনি এই ফ্যামিলি যারা ছিল ওদেরকে দেখতাম, ওরা তো ওদের সেরকম কিছু বোঝা যেত না। এখন ভিতরে টিকটক করতো না কি করতো সেটা শোনা যাচ্ছে এখন, এটাই বলতে পারি। কত বছর ধরে এখানে ভাড়া রয়েছে? মোটামুটি শুনতে পাচ্ছি বাড়িওয়ালার কাছ থেকে 7-8 মাস ধরে আছে। ঠিকঠাক মতো ভাড়া দিতেন বলে জানতেন আপনারা? না, আমি সেটা খোঁজ করে আমি রাখিনি, সেটা বাড়িওয়ালা বলতে পারে। কোনোদিনও অশান্তি বা কোনো কিছুর আভাস পেয়েছেন? না, সেরকম কিছু পাইনি, সেরকম না। কে কে থাকতেন ওনারা এখানে? এখানে আছেন উনি, ওনার স্বামী আর একটা ওনার ছেলে। এছাড়া মানে এই উত্তরপ্রদেশের এই যুবককে ছাড়া বাড়িতে আর কাউকে যাতায়াত করতে দেখতেন? সেই বিষয়ে কোনো প্রশ্ন? না, সেরকম আমরা কিছু দেখিনি, সেরকম কিছু আমরা দেখিনি। ওনার স্বামী কি করতেন? ওনার স্বামী নাকি সাইকেলের গ্যারেজে কাজ করে, এটাই জানি। না, সেটা জানি না। সাইকেল মিস্ত্রি, এটা বলতে পারি। ওই তরুণী কোনো কাজ করতেন? তরুণী শুনছি লোকের বাড়িতে নাকি কাজ করতো, বাসা বাড়িতে কাজ করতো, এটাই। আর ওনার ছেলে কোন ক্লাসে পড়ে? ওনার ছেলে কোন ক্লাসে পড়ে সেটা বলতে পারবো না, এমনি পড়াশোনা করছে এটা জানি। এর আগে কখনো এই বাড়িতে তার যে ননদ এসে থাকা বা সেই নিয়ে মধ্যস্থতার যে কথা বারবার উঠে আসছে, সেটা তো আমি শুনেছি যে ননদ এসে ওদের ঝামেলাটা মিটিয়ে দিয়ে গেছিল। আর ওনার ননদের সঙ্গে নাকি ওই ছেলেটা ছিল, মানে মিটিয়ে দিয়ে গেছিল জিনিস, মানে ঝামেলা যে হচ্ছিল সেটা মিটিয়ে দিয়ে গেছে, সেটা আমরা শুনতে পেরেছি, কিন্তু চোখে দেখিনি। যেটা দেখিনি সেটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম হৃদয় মন্ডল। আমরা কথা বলছিলাম তার এক প্রতিবেশীর সঙ্গে, এবং আমরা এবার কথা বলবো যিনি রয়েছেন, যার বাড়ি, সেই বাড়ি ওনার সঙ্গে কথা বলবো। তিনি কি বলছেন শুনবো। ঘটনা ঘটেছে হ্যাঁ, আমার বাড়িতে 7 মাস ধরে ভাড়া আছে। আমার এই মানে এই যে মহিলা নীলিমা আক্তার, আমাদের পাড়ারই মেয়ে, পাশে বাড়ি। এবং ওদের নীলিমা ইক্কা না ইক্কা নীলিমা ইক্কা আমাদের বাড়িতে 7 মাস ধরে ভাড়া আছে। প্রথম আমাদের পাড়ারই মেয়ে আমাকে বললো, কাকু একটা ঘর ভাড়া দেবো। আমি বললাম ঠিক আছে, তোমাকে ঘর ভাড়া দেবো। স্বামী স্ত্রী একটা বাচ্চা, এরা 3 জনে পরিবার নিয়ে থাকে। ভাড়া থাকার 2 মাস পরে আমি জানতে পারি এই মেয়েটার সাথে বাইরের একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এবং সেই স্বামীটা আমাকে একদিন বললো যে, কাকু এই ব্যাপারে। আমি বললাম, তাহলে তোরা থানায় বসে একটা মীমাংসা করলে সমাধানটা হয়ে যাবে। যাই হোক, ওর যে ছেলেটার দিদি, কি গন্ডগোলটা কি হয়েছে? এই নীলিমা আক্তার বাইরের কোনো একটা ছেলের সাথে ফেসবুকের সাথে কোনো রিলেশন হয়, এটা এর স্বামী জানতে পারে। মানে নীলিমা আক্তারের স্বামী জানতে পারে। জানার পরে তখন তো বললো যে এটাকে নিয়ে ওরা বাড়িতে অশান্তি করলো। তখন আমাকে একদিন বললো যে, কাকু এই সমস্যা। আমি বললাম, তাহলে আমাকে না বলে তোরা থানায় বসে একটা মীমাংসা করে নেয়, আরো তোদের আত্মীয় স্বজন এক জায়গায় বসে একটা ডায়েরি করে মীমাংসা করে, তাহলে সমাধানটা মিটে যাবে। ওরা ওর দিদি আসে, নীলিমারা আক্তারের আপনার ননদ এসে এরা মীমাংসা করে দিয়ে যায়। মীমাংসা করার পরে এরা কিছুদিন আরো ভালো থাকে। ভালো থাকার পরে যে যার মতন সবাই সংসার ধর্ম করছে। তারপরে আবার হঠাৎ একদিন শুনতে পারি নাকি উত্তরপ্রদেশে ছেলেটা নাকি আবার রিটার্ন আসছে, যে একে নিয়ে যাবে।
তখন আমাকে বললাম, আমি বললাম তাহলে যে আমি এসব ব্যাপারে বলতে পারবো না, তুমি থানায় যে এটা বিষয়ে ডায়েরি ফারি করে মীমাংসা করে নাও। এটা জানার পরে বেশ কিছু স্টাফ ছিল, আবার শুনতে পারি যে এই ছেলেটা আবার উত্তরপ্রদেশ থেকে কাল পরশু এসছে মধ্যমগ্রাম, এই তোমার আমি জানি। ওই ছেলেটা কি আগে কখনো এসছে বাড়ি? আগে আমার বাড়িতে এসে 2 দিন থেকে গেছে এবং মেয়ের বাবা জানে, কিন্তু আমি জানতাম না, সেটা আমি মেয়ের বাবা স্বীকার করেছে, এইটাই শুনেছি, কিন্তু আমি চোখে দেখি নাই। ছেলেটা যখন ছিল তখন তার স্বামী ছিল? হ্যাঁ, স্বামী তখন ছিল, এরা সবাই জানতো, সবাই বসে এক জায়গায় বসে মীমাংসা করেছে। এটা 5 মাস আগে এসেছিল। মানে মোট কতবার এসছে? একবার, মোট দুবার? মোট মনে হচ্ছে 2 বার এসছে আগে, আর এইটাকে নিয়ে 3 বার হচ্ছে। কখনো সন্দেহ হয়েছিল তাকে দেখে যে এরকম? না, আমি এখনো তো কোনোদিন ছেলেটাকে দেখি নাই, কিন্তু এরা আমি শুনেছি আমার বাড়িতে 2 দিন এসে থেকে গেছে, মানে ওরা ফ্যামিলির লোক সবাই জানে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িতে এইটা। আর ভাড়া থাকে? হ্যাঁ, ভাড়া ওই পিছনে বাড়িটা, ওই পিছনে অ্যালবেস্টারের বাড়িটা, এই তোমার আমি জানি। আচ্ছা, বলছি একটা জিনিস, ও এই নিয়ে মোট 3 বার আসে। হ্যাঁ, এই নিয়ে 3 বার এসে শুনেছি। লাস্ট যে 2 বার এসেছিল, হুম। সেই 2 বার এখানে এসে একদিন এসে 2 দিন থেকে গেছে ওখানে। একবার 2 দিন থেকে। হ্যাঁ, 2 দিন থেকেছে, এবং ওই মেয়েটার এটাকে প্রথমবার না দ্বিতীয়বার? দ্বিতীয়বার নীলিমার আক্তারের ননদ জানে এটা। দ্বিতীয়বার 2 দিন থেকে। 2 দিন থেকেছে, এবং জুতোও কিনে দিয়েছে আমি শুনেছি, সেটা আজকে মিডিয়ার সামনে স্বীকার করেছে বাবা। কিন্তু মানে ওই যে নীলিমার আক্তারের যে ননদ, উনি এক্কা, উনি জুতো কিনে দিয়েছে, জামাও কিনে দিয়েছে। কাকে কিনে দিয়েছে? ওই ছেলেটাকে, উত্তরপ্রদেশে যে ছেলেটা এসছে, ওকে দেখে জামা প্যান্টও কিনে দিয়েছে, কিনে দিয়ে তারপরে এখান থেকে কিনে দিয়েছে। হ্যাঁ, ননদ কিনে দিয়ে মীমাংসা করে ওকে পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার নাকি নতুন করে আবার এখানে এসছে শুনেছি, কিন্তু এই যে মধ্যমগ্রাম পরশুদিন গেছে সেটা আমি জানি। ও যখন সেকেন্ড বার 2 দিন ছিল তখন ওর হাজবেন্ডও ছিল। হ্যাঁ, হাজবেন্ডটা ছিল। হাজবেন্ডের নাম কি শফিকুল? হ্যাঁ, শফিকুল গাজী নাকি এরকম খুব সম্ভব নাম, আর ডাক নাম খোকা। আপনার নাম? আমার নাম গোবিন্দ চৌধুরী। আপনার বাড়িতেই ভাড়া থাকে? আমার বাড়িতে ভাড়া থাকে, এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। বাড়িওয়ালার বক্তব্যে যা উঠে আসছে যে তার বাবা, সেই বাবাও কিন্তু তরুণীর, তার মেয়ের এই যে জটিলতা সেই জটিলতা সম্পর্কে তিনিও অবগত ছিলেন, এবং এর আগে যখন এই সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়, তখন কিন্তু ওই তরুণীর তার বাবার কাছে গিয়েছিলেন আশ্রয়ের খোঁজে, এমনটাই জানা যাচ্ছে। তার বাবার সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তিনি কি বলছেন। মানে মেয়ের সঙ্গে যে এরকম উত্তরপ্রদেশের এই ছেলেটির সম্পর্ক ছিল আপনি জানতেন? না, জানি না। 2 মাসের পরে, 2 মাসের আগে কি দিন ছিল তা জানি না, বৃষ্টি পড়ছিল, তখন আমার দরজা বন্ধ ছিল, ওনাদের কি হচ্ছে যাইও না। আর আমার মেয়ে মোহাম্মদার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে। এই বেশি দিন হয়নি, এরা অন্য জায়গায় ছিল, এই 6-7 মাস হয়েছে এখানে আছে গোবিন্দ বাড়িতে। আর ওনারা, ওদের বাড়িতে কি হয়েছে না হয়েছে জানি না। সেদিনকে হঠাৎ, আমি তো খেয়ে থাকি, আপনি জানেন না, খেয়ে থাকি, আমি বাড়িতে শুয়ে রয়েছি। ওনারা খেয়ে দিয়ে এসে 3 জন আমার মেয়েকে মারার জন্য তাড়া করছে, আমার জামাই। তখন আমাদের ওই ঘরে আমার মেয়ে লুকিয়েছে। লোকার পরে আমার জামাই তাড়া করে এসে আমাদের দরজার দুমদাম লাঠি মারছে, আমার তো কিছুই জানি না, ভিতরে আছি। তা ওর মা, আমার মেয়ের মা বলছে কি হয়েছে, তোমার মেয়েকে এত ঘটনা ঘটাচ্ছে তোমরা জানো না? আর ওরা 3 জনে ফিরিং আছে, আমার জামাই, ওর দিদি, ওর জামাইবাবু 3 জনে ফিরিং আছে, দাঁড়াতে পারছে না, দাঁড়াতে পারছে। তারপরে ওই ছেলেটা, যে ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা সেদিনকে ছিল ওদের সঙ্গে। ওনাকে, ওনার দিদি, আমার জামাইয়ের দিদি ছিল ওই দিন, রোববার দিন, এই রোববার, সেই 2 মাসের আগের কথা বলা হচ্ছে, কি দিন ছিল তা বলতে পারবো না। ওনা ওই যে ছেলেটা মারা গেছে, তো ওই দিদি ওকে ভাত খাওয়ালো, প্লাস ওরা চটি ছিল না, চটি কিনে দিল। তারপরে ওই ছেলেটাকে মিট মাট করে পাঠিয়ে দেওয়ার পরে ওরা মাল ফাল 3 জনে খেয়ে এখানে ঝগড়া মাতামাত শুরু করে দিয়েছে। তারপরে মধ্যখানে ওরা মিটমাট, জামাই আর আমার মেয়ে মিটমাট ঝগড়া হচ্ছিল, তারপরে মধ্যখানে সবাই মিলে মিটমাট হয়ে গেছে। মিটমাট হওয়ার পরে এই 11-12 তারিখ দিকে ওনার দিদিকে, ওই ছেলেটা যে মারা গেছে, ওনার দিদিকে আবার ফোন করে আমার মেয়েকে বলছে, ওই ছেলেটা আবার এসছে, তোমাদের বাড়িতে আবার অশান্তি হবে। সেটাকে আমার মেয়ে ওর মাকে বললো, কি মা, ওই ছেলেটা আবার এসছে, আরো ঝামেলা করবে, তোমার জামাই ভালো করে কাজ করছে, আবার অশান্তি বাঁধবে। এই হওয়ার পরে আমি আর কিছু